গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 10:30 মতো। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো উঠেছি সকাল 8টার দিকে। উঠে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম, দোকান খুলে নিয়েছিলাম। তো তারপরে দোকানের সব কাজকর্ম করে ওই 8:30টার দিকে চা বিস্কুট খেয়েছিলাম। তারপর রেশন তুলতে গেছিলাম। রেশন থেকে এসে দোকানে ছিলাম। তারপরে এখন বাজে তোমার 10:30 মতো। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যেহেতু রান্না রয়েছে, ওর জন্যেতে রান্না করতে চলে যাব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটি। তো দেখো বন্ধুরা, এখন বাজে 2:30 মতো। তো আমি দোকান থেকে ঘরে আসলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। তো তোমার সকালে তো তোমাদের সঙ্গে এসেছিলাম, সেই ব্লগ শুরু করলাম, তখনই এসেছিলাম, খাওয়া দাওয়া করছিলাম তখন। এই না, হ্যাঁ, খাওয়া দাওয়া করছিলাম তখন এসেছিলাম। তো তারপরে রান্না বান্না করলাম। রান্না করলাম তোমার বাঁধাকপির তরকারি, আর তোমার মাছের ঝোল। তো পোনা মাছ এনেছিল বাবা, আলু দিয়ে ঝোল করেছি আদা জিরে বাটা দিয়ে। তো এগুলো করে তারপরে তোমার দোকান বন্ধ করে আসলাম 1:30টার দিকে। দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে আজকে যেহেতু বেরোনো নেই, বেরোবো না, বাজারে মাল আনা নেই দোকানে, তো তার জন্য ভাবলাম যে কটা রিলস করি, অনেকদিনই রিলস করা হয় না। তো ভাবলাম কটা রিলস করবো। তো তার জন্য আজকে দেখছি অন্য কাজ বাজও একটু ফাঁকা আছে, ভাবলাম তাহলে আজকেই কটা রিলস করে নিই। তো কতগুলো রিলস করেছি, তো তোমরা সেগুলো ইউটিউবে পেয়েও যাবে। ঠিক আছে? তো তোমরা একটু ফলো করো, দেখো প্লিজ, আর সবাই একটু লাইক কমেন্টস করে দিও। ঠিক আছে? তো তোমার সেগুলো রিলস করলাম কটা, করে তারপরে তোমার এক্ষুনি কারেন্টটাও চলে গেল। ওর জন্য আমি এই যে বাইরে এসে কথা বলছি তোমাদের সঙ্গে। ঘরে তো পুরো অন্ধকার। ওর জন্য এই যে দেখো, এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। চেঞ্জ করে তারপরে তোমার ওই চান করবো, চান করে পুজো দেবো, পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে? এগুলোই করার আছে। চলো বন্ধুরা, এই কাজগুলো আমি করে নিই, আবার পরে আসছি, পরে তোমাদের সঙ্গে দেখা করছি। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে 3টে মতো। তো তোমার আমি তোমাদেরকে বললাম যে চ্যান করব। তো তার আগে এই যে ঘর দুটো একটু গুছিয়ে নিয়েছি। ঘর দুটো দেখো সব কিছুই গোছানো আছে, মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি তোমার চ্যান করে নিয়েছি। চ্যান করে নিয়ে এই দেখো, এখানে আমার পুজোও করা হয়ে গেছে। ঠিক আছে? এই যে এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো ঠাকুরেরটা এখন নামাবো। তারপরে তোমার ওইদিকে চ্যান করতে গিয়ে বাথরুমটাও পরিষ্কার করে আসলাম। তো একটুখানি হালকা করে পরিষ্কার করে নিলাম, কারণ এই 2-3 দিন আবার কি হবে না হবে, কারণ তোমার ওই যে বললাম যে দাদা আসছে। তো ও আসলে কম বেশি আমার সঙ্গে বেরোয়। এবার আমার দোকানের মাল আনা থাকে, সাথে ওরও টুকটাক কাজ নিয়ে বেরোয়। এবার যেহেতু বাইরে থাকে, বুঝতেই পারছো, বাড়িতে আসলে কম বেশি মানে কাজ থাকে, এবার সেগুলো আমার সাথে বেরিয়েই একসাথে মেটাই। এবার তার জন্য তো একটু দেরিও হয়ে যায়। তার মধ্যে এখন বেলা ছোট, বুঝতেই পারছো। তো তার জন্যে মানে অন্য কাজগুলো করা আর সম্ভব হয় না। তো তার জন্যতে ভাবলাম যেটুকু যা করা যায় করে রাখলাম। ওর জন্যই বাথরুমটা মানে চান করতে গিয়ে দেখলাম একটু নোংরা লাগছে, তো ভাবলাম যে একেবারে পরিষ্কারটাও করে রাখি। তো সেটাই করে নিলাম। করে নিয়ে তারপরে এই চান করে আসলাম। চান করে এসে পুজোও দেওয়া হয়ে গেছে, দেখালাম তোমাদের। এবার তোমার খাওয়া দাওয়া করবো। ঠিক আছে? আর এই যে যেই ফোনটায় ভিডিও করছি, এই ফোনটাতে চার্জ মানে কালকে রাত থেকেই চার্জ ছিল না, কম কম ছিল। তারপর ভিডিওটা এক্সপোর্টে বসালাম, ওই চার্জেই বসিয়েছিলাম। এবার যেহেতু এখানে দেখো আমার একটাই বোর্ড আর একটাই প্লাগ, এবার ওর জন্য তো অনেকগুলো ফোন দিতে পারি না। তো তার আগে দোকান থেকে আসার সময় রাত্রিরে কালকে ওই ফোনটাতে চার্জ ছিল না, এবার ওই ফোনটাও কম হয়ে গেছিলো, তো ওই ফোনটা চার্জে দিয়ে নিয়েছি শোয়ার আগে অবধি। তারপরে এখন শীতকাল, বুঝতেই পারছো যে ঘরে একটু টুকটাক মশা থাকে, ওর জন্য যে রাত্রিরে শোয়ার সময় গুড নাইটটা অন করতে হয়। তো গুড নাইটটা অন করে শুয়েছিলাম। ওর জন্যতে তোমার কোনো ফোনে চার্জ দিতে পারিনি তখন। ওর জন্যতে তোমার রাত্রিরে আর চার্জ দেওয়া হয়নি। দুটো ফোনেই অল্প অল্প চার্জ ছিল, দিয়ে রাতটা চলে গেছে। তারপর সকালে দুটো ফোনই দোকানে গিয়ে চার্জে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে ওই ফোনটা থেকে মানে টুকটাক কাজ করছিলাম, কিন্তু এই ফোনটা একেবারে অনেকটাই চার্জ করে নিয়েছিলাম। নিয়ে তারপরে রেশন তোলা ছিল, সকালে দোকান খোলার পরে রেশন তুলতে চলে গেছিলাম। রেশন তুলে এসে তারপরে অনেকটাই চার্জ হয়ে গেছিলো। তারপরে ভিডিওটা আপলোড দিলাম। আপলোড দিয়ে তারপরে আর চার্জে দেইনি। তারপরে এই যে দোকানে থেকে ঘরে এসে তারপরে বললাম তোমাদের কটা রিলস বানালাম। বানিয়ে নিয়ে তারপরে এই ফোনটা এখন আর বাকি চার্জটুকু কমপ্লিট করে নিলাম। এখন এই ফোনটাতে ফুল চার্জ হয়ে গেছে। তো এগুলো কমপ্লিট করে নিলাম। নিয়ে এখন তোমার এই যে ঠাকুরেরটা নামাবো, নামিয়ে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার আসছি। ঠিক আছে? তো
দেখো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে হলো তোমার 3:20 মতো। তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম, হচ্ছে হলো বাঁধাকপির তরকারি আর হচ্ছে হলো পোনা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম। তো সেটাই খাওয়া দাওয়া করে এখন ওপরে আসলাম। এখন একটু রেস্ট নেবো, শোবো, শুয়ে তারপরে আবার 4:45টার দিকে দোকানে যাওয়া আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো বিকেল 5টা মতো। তো আমি হচ্ছে হলো ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে এই গেঞ্জিটা পরলাম, এই যে লাল গেঞ্জিটা, আর এই যে প্যান্ট পরেছি। ঠিক আছে, তো এই গেঞ্জিটাও হচ্ছে হলো তোমার ওই যে নীল ব্লু গেঞ্জিটা পরছি, ওই গেঞ্জিটার সাথে আগের বছর তার আগের বছর কেনা হয়েছিল। তো এই গেঞ্জিটাই পরলাম, এই গেঞ্জিটা একটু মোটা আছে তো সেটাই পরলাম। ঠিক আছে, পরে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 10টা মতো। তো আমি হচ্ছে হলো তোমার দোকান বন্ধ করে আসলাম। তো বিকেলে তো দোকানে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করেছিলাম। তো তারপরে দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম, তারপরে সন্ধে দিলাম, ওই 5:30টার দিকে সন্ধে হয়ে গেছিলো। সন্ধে দিয়ে নিলাম, তারপরে চা খেয়েছিলাম, চা আর হচ্ছে হলো 3টে মতো টোস্ট বিস্কুট খেয়েছিলাম। এগুলো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো দোকানেই ছিলাম। এই 10টার দিকে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে তারপরে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন হচ্ছে হলো তোমার রান্নাঘরে যাব, গিয়ে তারপরে হচ্ছে হলো ম্যাগিটা বানাবো, যেহেতু ম্যাগি খাবো ওর জন্যে। তো এর পেছনে কোনোই কারণ নেই, এমনিই মনে হলো যে আজকে একটু ম্যাগি খাই, তো তার জন্যে। তো হচ্ছে হলো তোমার ম্যাগিটা বানিয়ে নেবো, নিয়ে হচ্ছে হলো তোমার ম্যাগিটা খেয়ে খাবো। ঠিক আছে, চলো বন্ধুরা ম্যাগিটা বানিয়ে নেওয়া যাক, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, আমি হচ্ছে হলো তোমার ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম। তো ম্যাগিটা যেহেতু গরম অনেকটাই, তো ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিলাম। রেখে দিয়ে আমি এদিকে হচ্ছে হলো তোমার এই যে বিছানা ঝেড়ে নিলাম, বিছানা ঝেড়ে নিয়ে তারপর ওদিকে গাছে জল দিয়ে আসলাম। তো সবগুলো কাজই কমপ্লিট করে নিলাম। এবার হচ্ছে হলো তোমার ম্যাগিটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো হাত মুখ ধুয়ে। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে ম্যাগিটা দেখিয়ে দিই। তো এরকম টাইপেরই হয়েছে ম্যাগিটা, এই দেখো সবাই দেখে জানিও কেমন হয়েছে। ঠিক আছে, তো কালারটা কিন্তু এরকমই এসছে। অবশ্য লঙ্কার গুঁড়ো ছিল না, ওর জন্য কাঁচা লঙ্কা দিয়ে করতে হলো। তো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছিলাম, এইভাবেই করলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাও আর বেশি বড় করছি না, কারণ তেমন কিছু দেখানোরও নেই। তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।